নমস্কার, আমি পিয়ালি। মনের কথায় নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ব্লগটি শুরু করছি। তো দেখো, আজকে চলে এসেছি কালীতলায় সবাই মিলে। সবাই বলতে হাজব্যান্ড, আমি, মাসি, মাসির ছেলে মেয়ে আর কি এটা। তো দেখো, এসেই তো ভিডিও শুরু করে দিয়েছি। আর বরমশাই দেখে বলছে কি খাজ বাজ এসেই ভিডিও। তো দেখো, আমরা এসছিলাম প্রথমত পুজো দেব বলে, সেই জন্য এসছিলাম। তো দেখো, বাচ্চা কাচ্চা নিয়ে তো একটু লেট হয়, অত ভোরবেলা আসা যায় না। এইখানে হয় ভোরবেলা আসতে হবে, আর না হয় দুপুর টাইমটা আসতে হবে। তো বাট আমরা এসেছি তখন কটা বাজে, 8টা 9টা এরকম হয়তো বাজে। তো তখন দেখি যে মানে এত পুজোর লাইন, এত লাইন, মানে এটা হচ্ছে ভিআইপি লাইন। আর সবাই বলছে এসো এসো, মানে ডালা নিয়ে যাও, দোকানদাররা বলছে এসো ডালা নিয়ে যাও। তো আমরা বলছি আসছি, একটু পরে আসছি। এটা হচ্ছে ভিআইপি লাইন। ভিআইপি লাইনে এত ভিড়, মানে ভিআইপি লাইন হয়তো 50 টাকা করে না 20 টাকা করে হয়তো নেয়। আমি আগের বছর দিয়েছিলাম, এই বছর বলতে পারবো না, মনে নেই অতটা। তো তুমি কি বলবো না, মেলা ছাড়িয়ে গেছে ভিআইপি লাইন। আর তাহলে এমনি যেগুলো নর্মাল যে মানে লাইনটা, তাহলে সেটা কত দূর গেছে, সেটা মানে পুরো রাস্তার ওই সাইডে আরও দোকান বসেছে, মিষ্টি মিষ্টি দোকান, সেই দিক ছাড়িয়ে গেছে। আর এই ভিআইপি লাইন, এই সব মেলা যেখান থেকে ঘুরছি এইগুলো ছাড়িয়ে গেছে। তো দেখো, মেলা এসেই দোকানে ঢুকে পড়েছি। আর মাসি এসছে অনেক দূর থেকে, দত্তবিহার থেকে। তো দেখো, এইদিকে ব্যাগের দোকানে ঢুকে গেছি, কারণ আমার না ব্যাগ আছে, বাট ওই যে জামা কাপড় নেওয়ার, যে হাতে মানে কাঁধে ঝুলিয়ে নেওয়ার সেরকম ব্যাগ ছিল, ছিঁড়ে গেছে। তা সেই জন্য কিনবো বলে দোকানে ঢুকেছি। মাসি বলছে দেখ, এগুলো না 100 টাকা দাম। বাট 100 টাকায় ভালো ব্যাগ, কিন্তু এগুলো কলেজে যখন পড়তাম তখন ঠিক ছিল। তো দেখছিলাম, দেখার পরে দেখলাম মোটামুটি ভালো। তো যে কোনো জিনিস কেনার আগে আমার হাজব্যান্ডই পছন্দ করে দেয়। আমি নিজের পছন্দ কিছুই কিনি না, ওই দেয় পছন্দ করে। দেখো কত সুন্দর সুন্দর ব্যাগ। তো ও বললো ঠিক আছে চলো, একটা দোকান ঘুরলে তো হবে না, অন্য অন্য দোকানও দেখো, আরও তো মানে ব্যাগের দোকান 4-5টা এসছে। তো ওই কাকুটা বলছে 1 কেজি চালের দাম, মানে একটু ওনাকে পারতে বলেছি এটা দেখবো বলে, তাই কত কথা শুনিয়ে দিল, মানে দেখলেই নিতে হবে এরকম একটা কথা। তো যাই হোক, যা বলেছে আর জানালাম না। তারপরে দেখো, চলে এসেছি দোকানে। আর এইদিকে কানের ঝুলছে, কত বড় বড় কানের। তারপরে এই দোকানটা দেখো, কত বড় কানের ছোট কানের সব মিলিয়ে আছে। আর এখানে মানে কসমেটিক যা যা পাওয়া যায় সব কিছুই আছে। আর আমি একটু লিকুইড টাইপের লিপস্টিকটা কিনবো বলে, মানে আমার আছে 3-4টে লিপস্টিক আছে, সেগুলো বাংলাদেশের আর কি, ইন্ডিয়ানেরও আছে। কিন্তু ওই যে মাসি একটা কিনেছিল ছোট, সেটার দাম নিয়েছিল 20 টাকা, সেইগুলো না একটুখানি, বাট 2 দিন পর্যন্ত থাকে। আমি না সেই মানে, আর মাসির একটা কালার ছিল বেশ পিঁয়াজি কালারটা আমার খুব পছন্দ হয়েছিল, সেই জন্য আমি নেবো ভেবেছিলাম ওই কালার থাকলে। তো ওখানে পেয়ে গেছিলাম বলে নিয়েছি। আর এর পরেও আমি আবার মানে মেলায় এসেছিলাম। মেলায় সেদিনকে আমার হাজব্যান্ড কিনে দিয়েছে, মানে বলছে তুমি একটা নিবা, আবার বাড়ি যেয়ে বলবা এটা পছন্দ না, ওটা পছন্দ না, আর একটা কিনবো, ওই দরকার নেই, ওর থেকে এক সেট তুমি নিয়ে যাও। তাতে ছিল 10টার দাম নিয়েছিল 200 টাকা। তো সেটা নিয়ে গেছিলাম। আর ব্যাগটা এই দিনকে কিনিনি, এরপরে একদিন এসেছিলাম, মানে এটা শনিবারের মেলা, আর আমরা এসেছিলাম এরপরে আবার মঙ্গলবারেও এসেছিলাম হাজব্যান্ড আর আমি। তো সেদিনকে নিয়ে গেছিলাম ব্যাগটা, 250 টাকা দিয়ে কিনেছিলাম একটা ভ্যানিটি ব্যাগ। এমনি ব্যাগ আছে 3-4টে ব্যাগ আছে, কিন্তু কি জামা কাপড় 2-1টা জামা কাপড় নেওয়ার জন্য, সেজন্য মানে একটা বড় ব্যাগ লাগবে, সেই জন্য নিয়েছিলাম। আর এইদিকে দেখো কুচো কাচাগুলো খেলনা কিনবে। আর মাসি বললো খেলনা ওইগুলো না দিয়ে প্লাস্টিকেরটাও আছে সেগুলো থাক, আর এখন হচ্ছে অ্যালুমিনিয়ামের ওগুলো দিই। এগুলো কিন্তু অরিজিনাল অ্যালুমিনিয়াম, বাট হালকা পাতলা ফেরফেরে। তো সেইগুলো 6 টাকা পিস চাইছে। তো আমরা নিব 2 সেট। তো ওইদিকে আমি বললাম চলো ওইদিকে আবার ঘুরে আসো, এসে তারপরে দেখো। এখানে মানে কি বলবো, এই মেলাটা এত বড়, মানে এমন কিছু নেই যেখানে পাওয়া যায় না। গোবিন্দর আসন, যে কোনো ভগবানের আসন, ফুলদানি, টয়, হ্যাঁ, মানে কি বলবো, এই যে এগুলো হচ্ছে গোবিন্দর যে আসন, লক্ষ্মী ঠাকুরের যে আসন, সেগুলো এই যে সব কিছু, সানগ্লাস, ঠাকুরের মূর্তি, ঠাকুরের ছবি, ফটো, যাই বলো, কাঠের জিনিস সব কিছু এসছে। আর এই মেলাটা শেষ হওয়ার মানে শেষ হওয়ার পর, এটা হচ্ছে পৌষ মাসের মেলা, আমি একটু লেটে তোমাদের মানে আপডেটটা দিচ্ছি আর কি। তো এই
এই মেলাটা শেষ হওয়ার পর 1 সপ্তাহ ধরে কাঠের মেলা চলে, সেখানে যাবতীয় কাঠের জিনিস, খাট টাট এগুলো বিক্রি হয়। আর এই দেখো এই দোকানটায় ক্লিপ আর কানেরে ভরা, আর মানে তোমার কি বলে ওগুলোকে, গলায় পরে যে হার সেট। আর এই যে কাপ, আমার না কিছু কাপ নেওয়ার ছিল, কারণ এখনকার কাপ না মানে ধরার সাথে সাথে ডান্টি ভেঙে যায়। তো এমনি এখন পারছি না যেহেতু, তো কদিন পরে ইচ্ছা আছে আমাদের ঘরটা প্লাস্টার হলে একটা কাপ সেট, ডিনার সেট এগুলো কিনবো। আছে, নেই বলবো না, আছে, বাট ওই সেরকম নেই, একটা দুটো এরকম আছে। সেই জন্য আমি এখন আর মানে কাপ সেট কিনবো না। 400-500 টাকা নেয়, হয়তো 350-400 টাকা নেয় কাপ সেট, কাচেরটা, বাট সাদা কালারের ওগুলো ভালো লাগে, ওইগুলোই নেওয়ার ইচ্ছা আছে। তো এমনি আমাদের বাড়িতে সেরকম চা খাওয়া হয় না, তো এমনি লোকজন আসলে তো লাগে, সেই জন্য কটা কাপ কিনবো বলে দেখছিলাম। তো এদিনকেও নিইনি, মঙ্গলবার দিন এসেছিলাম, সেদিনকে সব নিয়ে গেছি। আর এই দেখো এখানে চুড়ি টুড়ি, কানের, মানে কানের তুমি যে দোকানে যাবে কানের ঠিক আছে, বাট মানে কানের মধ্যে কি বলবো, একটা কানেরও আমার পছন্দ হলো না, একটা কানেরও না, কেন জানি না, সবার চয়েসের সাথে আমার চয়েস কেন মেলে না। কিন্তু মাসি বলছে দেখ ওই কালারটা তোর ভালো লাগবে, আমি বলছি সাদাটা, বলছে হ্যাঁ, আমি বলছি সাদাটা 3 থেকে 4-5টা আমার কাছে আছে। বিয়ের আগে একরকম ছিলাম, বিয়ের পরে না আমার এখন মানে যে গোল্ডেন কালারের ওইগুলো, মানে সিটি গোল্ডের গোল্ড এগুলো ঠিক মানে পছন্দ করি আর কি বেশি, মানে ওই ঝুলপি টুলপি ওসব মানে মুখের থেকে বড় আর কি, কানেরগুলো মুখ থেকে বড়। আগে কানেরগুলো সুন্দর উঠতো, আর এখন যত কানের আমার এখন পছন্দই হয় না। তো দেখো এখানেও কানের আছে, কত কানের, সারা মাঠটা জুড়ে মেলা, সারা মাঠ, মানে না দেখলে যে তোমাদের কালীতলায় আসনি যারা, তারা বুঝবে না যে মেলাটা কত বড়, ঠিক আছে। আর ওই মানে এক ধাপে ধাপে, একদিকে কাপ স্লেটের দোকান, মানে আর এই দিকটা মাঠের নিচে বসেছে। আর এই মাঠের মধ্যে সানগ্লাস ছিল, একটা সানগ্লাস নেওয়ার ছিল বাচ্চাদেরটা, তো নিয়েছিলাম রেড কালারের। আর ওই সাইডটা না মানে তোমার কি আচারের দোকান, আর আচারের গন্ধ, সেটাই আমি বলছিলাম হাজব্যান্ডকে যে এমন জায়গায় নিয়ে এসছো, আমার পেট গন্ধে মানে ভরে গেল। মানে আচারটা মানে আমি এত ভালো খাই, ফুচকা টুচকা অত ভালো খাই না, বাট ফুচকার থেকেও আচারটা বেশি ভালো খাই আমি। তো পরে একদিন নিয়ে গেছিলো যদিও। তো তারপরে দেখো এইদিকে ওরা আইসক্রিম খাবে বাচ্চারা, তার আগে একটা সানগ্লাস নিচ্ছে। আর এখানে কত ফুলদানি, কত মানে আমার ইচ্ছা ছিল একটা ফুলদানি নিব, কিন্তু যে মঙ্গলবারে এসেছিলাম, মঙ্গলবারে অনেক কিছু নিয়েছিলাম, প্রায় 1000-1100-1200 টাকা খসিয়েছি ওর কাছ থেকে। খাবার টাবার সেরকম খাইনি, জাস্ট এমনি জিনিস কিনেই। তারপরে আমার একটা ঠাকুরের ফল বানানোর যে বটি দরকার ছিল, সেটা নিয়েছিলাম, 280 টাকা নিয়েছিল, 280 টাকা না, হ্যাঁ 280 টাকা এরকম নিয়েছিল। আর দেখো এই যে সামনে কত, মানে এখনও এই জায়গাটায় এসেছিলাম, এই জায়গা মাসি বললো কি ওইখান থেকে যদি এইদিকে আসতাম আগে তাহলে পুজোটা দিতে পারতাম। তা আমি বলছি দেখো এইখানেও কত লাইনটা তোমাদের দেখায়নি ভালো করে, মানে রোড ছাড়িয়ে গেছে, এখানেও রোড ছাড়িয়ে গেছে, 2 জায়গা পুজো হচ্ছে, এখানেও রোড ছাড়িয়ে গেছে, মানে এতটা ভিড়। পৌষ মাসে প্রচুর ভিড় হয়, কিন্তু সেইভাবে ভিড় হয় না। যাই হোক, পরে মঙ্গলবারে এসেছিলাম, সেদিনকে বললো ঠিক আছে সেদিনকে পুজো দেবো, তো সেদিনকেও আর দেওয়া হয়নি ভিড়ের জন্য, আর বাচ্চা কাচ্চা নিয়ে হয় না। আর যেখানে তাও হয়, যদি ছেলেদের ধৈর্য অতটা নেই যে ধৈর্য ধরে লাইন দিবে, তো বললো কি ঠিক আছে এখন থাক, পৌষ মাস না হয় এরপরে যেদিনকে বাড়ি থাকবো মাঘ মাসটা সেই রকম টাইম দেখে এসে একদিন ফাঁকা দেখে পুজো দিয়ে যাবো। ঠিক আছে নাও, এইদিকে এমনি তো সেরকম একটা পুজো হয় না, ওই সামান্য কিছু মন্ত্র বললাম হয়ে গেল। আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও প্লিজ। আর এই সাইডে না শ্মশান আছে, এই শ্মশানের পাশে তোমার মিষ্টির দোকান, এইখান দিয়ে যাচ্ছি, রেল লাইন দিয়ে যাচ্ছি। আর এইখানে আর একটা পুজো, ওখানেও পুজো হচ্ছে। এখানে না ওই সকালের দিকে, এখন যাই কিনা বলতে পারবো না, কিন্তু আগে তো যেত, এখনো হয়তো যাই, বলতে অতটা মানে গ্যারান্টি দিয়ে বলতে পারছি না এখন যাই কি না, কিন্তু মনে হয় যাই। তো এইটা হচ্ছে বাংলাদেশের যাওয়ার, মানে এই দিক দিয়ে যায় বাংলাদেশের ট্রেন,
দুটো ট্রেন আছে। আর এই যে যে মানে ব্রিজটা দেখছো, এই ব্রিজটা হচ্ছে ইছামতি নদীর উপর দিয়ে, ওটা হচ্ছে ইছামতি নদী। আর ওই দেখো কত লোক দেখেছো, ওইগুলো সব মানে ওখানে মেলা হচ্ছে, ওখানেও মেলা হচ্ছে। আর হাজব্যান্ডকে মাসিকে বলছি যে এখানে যদি এসে একটুখানি পিকনিক করতে পারতাম, মানে এখানে 3-4-5 জায়গা পিকনিক হচ্ছে, মাইকও চালানো। তো সে স্বপ্ন হয়তো আর কোনোদিন পূর্ণ হবে না, বিয়ে না করলাম না করতাম সেই সময় একরকম, বিয়ের পরে আর একরকম, বিয়ের আগে একরকম। যাই হোক, আমার না এই ব্রিজের উপর দিয়ে হাঁটতে খুব ভয় লাগে, যদি ভেঙে পড়ে এই জন্য মানে গার মধ্যে সুরসুরি মানে শিরশির করে আর কি। দেখো কত লোক। আর এই দেখো মন্দির, আর এক জায়গায় চলে এসেছি। আর এই জায়গায় মাসি একটা ছবি তুলছে, আর এক গ্লাস আখের রসও যাওয়ার সময় খেয়ে গেছিলাম। আর এই দেখো, এই যে আমরা তো হেঁটে এসেছি, আর এই জায়গা দিয়ে অনেকে 10 টাকা না 20 টাকা করে নিচ্ছে, মনে হয় 10 টাকা করে হয়তো নিচ্ছে। এইখান দিয়ে মানে ওইখান থেকে ওইটুকু বেশি দূর না, গুনে গুনে বলা যায় কয় পা যাবে। তো ওখান থেকে ওই পার ওই যে দেখাই যাচ্ছে, ওখান থেকে নৌকা, সবাই নৌকা করে হয়তো আনন্দের জন্যই যাচ্ছে, আনন্দ পাবে সেই জন্য, বেশ মজা আলাদা, নদীর মাঝখানে নৌকায় বসা, আর ফিলিংসটাই অন্যরকম। তো ওরা যাচ্ছে, আমাকে বলছিল, তাই আমি বললাম না, যে টাকা দিয়ে যাবো সেই টাকা দিয়ে খাবার খেতে পারবো। আর এইখান থেকে দেখো কত লোক সব ভিডিও করছে তার চ্যানেলের জন্য, বা কেউ মানে ছবি তুলছে। দেখো আমরা মেলা টেলা ঘোরা হয়ে গেছে, তারপরে আবার ওই দিক থেকে ঘুরে আবার যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। তো তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে।